নমস্কার। ডিম খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। আর ডিমের তো অনেক রকমের রান্না করা যায়। তো এইভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো তার জন্য আমি একটা ফ্রাই প্যানে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এইরকম ছোট ছোট স্টিলের বাটি তো সবার বাড়িতেই আশা করি থাকে। 4টে বাটি এখানে বসিয়ে দিলাম, আর কয়েক ফোঁটা করে রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে তেলটাকে একটু ব্রাশ করে দেব, যাতে বাটির গায়ে তেলটা ভালো মতো লেগে যায়। এবারে শুধুমাত্র ডেকোরেশনের জন্য আমি ধনেপাতার একদম যে মাথার অংশটা সেটা একটা করে এর মধ্যে বসিয়ে দিলাম। এবারে ডিমগুলো আমি একটা বাটিতে ভেঙে নিয়েছি। তো সেই ডিমগুলো এবারে একটা একটা করে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে কুসুমটা একটু ঘেঁটে যেতে পারে, সেটা চিন্তার কোনো কারণ নেই। এবারে অল্প করে পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো আবারও বলছি, ডেকোরেশনটা একদম আপনার নিজস্ব চয়েস, অন্যভাবেও কিন্তু আপনি করতে পারেন। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ওপর থেকে, আর একটু লঙ্কার কুচি দেব। পেঁয়াজ লঙ্কাটা দিলে একটু খেতে ভালো লাগবে সেই জন্য, তবে লঙ্কাটা বুঝে শুনে দেবেন, যাতে ডিম খাওয়ার থেকে জল বেশি খাওয়া না হয়ে যায়। এবারে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। ডিমগুলো এরকমভাবে একটু চেক করে নেবেন ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। এবারে বাটি তুলে নিয়েছি, ঠান্ডা করেও নিয়েছি। একটা চামচের পিছনের দিকটা দিয়ে এরকম সাইডগুলো আস্তে করে যদি একটু ঘুরিয়ে নিই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ডিমটা এরকম উঠে আসবে। তো খুব সিম্পল একটা রেসিপি, একটু চেষ্টা করছিলাম যে অন্যভাবে ডিমটাকে কিভাবে সিদ্ধ করে খাওয়া যায়। নর্মালি তো আমরা যেমনভাবে আমরা ডিম সেদ্ধ করি সবাই সেরমভাবেই করে থাকে। তো এইরকমভাবেও যদি একটু মশলা আর অন্য কিছু দিয়েও করা যায়, তাহলে কিন্তু খেতে মন্দ হয় না। তো মাঝে মাঝে এরকম এক্সপেরিমেন্ট কিন্তু রান্নাঘরে আপনারা করতেই পারেন। তো সবকটাকে ডিম এরকম চামচ দিয়ে আস্তে করে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। দেখুন তো এবারে দেখতে কেমন লাগছে, একটু হলেও কিন্তু অন্য রকম লাগবে। তো রেসিপি খুব সিম্পল, বাড়িতে একবার চেষ্টা করবেন, অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর সাবস্ক্রাইব করে নিতে পারেন চ্যানেলটাকে যদি আরও ভিডিও আপনি দেখতে চান। তো একটা ডিম সেদ্ধ আমি কেটে দেখিয়েও দিচ্ছি। দেখুন ভিতরটাও কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কোনো কাঁচা অংশ কিচ্ছু নেই। আজ তাহলে এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।